মাত্র 5 মিনিটে বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা সুজি দিয়ে রেসিপি, বাচ্চাদের পছন্দের স্ন্যাক্স টাইমে বা চা দিয়ে খাওয়ার জন্যে। তো এটা কিভাবে বানিয়েছি চলো তাহলে দেখে নাও। এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে 1 কাপ সুজি, হাফ কাপ চিনি, হাফ কাপ ময়দা, 2 চামচ রিফাইন অয়েল আর 1 কাপ নিয়েছি উষ্ণ গরম দুধ। তো এগুলোকে সবকে একসঙ্গে মিক্সারের মধ্যে একটা ব্যাটার বানিয়ে নেবো, মানে এগুলোকে একটুখানি ঘুরিয়ে নেবো। তো মিক্সারের ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো। তো ব্যাটারটা আমাদের একটু অনেক ঘন হয়ে গেছে, তো তার জন্য আমি ওপর থেকে একটু দুধ দিয়ে দিলাম, মানে ঘন করতে হবে কিন্তু অনেকই ঘন হয়ে গেছে। দিয়ে ওপর থেকে দুধ দিয়ে একটা স্প্যাচুলারের মধ্যে এরকম করে একটু হিলিয়ে দিলাম। তো এবার ব্যাটারটার মধ্যে আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি, সামান্য একটু লবণ দিতে হবে। আর 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা যদি এখানে না থাকে তো স্কিপ করতে পারেন। তো এগুলোকে সব ভালোভাবে একটু মিক্স করে নেব। আর ওপর থেকে আমি একটু অল্প ড্রাই ফ্রুট দিয়েছি কিছু। এবার এই ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর একটা আমি এখানে আপ্পাম মেকার নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো। আর তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট, বেশিক্ষণ নয়, লো টু ফ্লেমে, এটা লো ফ্লেমের মধ্যেই বানাতে হবে, না তো এগুলো সব পুড়ে যাবে। আর তারপর 2 মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে। যখন এগুলোকে উল্টাচ্ছিলাম তখন একটু একটু করে, মানে একটার গায়ে একটা এরকমভাবে লেগে যাচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, এগুলো নিজেই ছেড়ে যাবে। আর এটা নিজেই গোল শেপ হয়ে যাবে। তো লেগে গেলেও কোনো ব্যাপার না, নিজে ভালোভাবে কি সুন্দর একটা গোল শেপ হয়ে যাবে। 5 মিনিটের মধ্যেই এই সুজির বল কেকগুলো তৈরি হয়ে গেল, বাচ্চাদের পছন্দের। আর এই কেক বলগুলো কেমন লাগলো সুজির অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন।